পাকিস্তানকে চতুর্থ ইনিংসে 268 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে মিরপুরে রয়েছেন সহকর্মী রেদওয়ান শাওন। ঢাকা টেস্টের সবশেষ আপডেট জানতে যুক্ত হব তার সাথে। শাওন, শেষ দিনে কোন পথে আসলে এগোচ্ছে ঢাকা টেস্টের ফলাফল জানাবেন? নিশ্চয়ই জানা আজকে একটা রেজাল্ট আসবে, হয় আমরা জিতবো, বাংলাদেশ জিতবে, না হয় বাংলাদেশ হারবে। ম্যাচ ড্র হওয়ার যে চান্স সেটা একমাত্র বৃষ্টির হাতে। বৃষ্টি যদি না আসে আজকে ম্যাচের একটা রেজাল্ট হবে। সেখানে এখন পর্যন্ত কিন্তু একটা 50-50 লড়াই চলছে, যদিও 2টা উইকেট গিয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি পিচের যদি কন্ডিশনটা বলি, পিচে কিছুটা আনইভেন বাউন্স দেখতে পাচ্ছে এবং মেহেদী হাসান মিরাজের ওপর কিন্তু আজকে আরেকবার বাংলাদেশ তাকিয়ে থাকবে, কারণ গত ইনিংসে অর্থাৎ পাকিস্তানের প্রথম ইনিংস যেটা ছিল সেই ইনিংসে মেহেদী হাসান মিরাজ 5 উইকেট নিয়েছিলেন। আজকেও তার বল যেভাবে টার্ন করছেন, ওই যে ওভারে আসলে আজানের উইকেটটা নিয়েছেন ওই ওভারেই আরেকটাও কিন্তু উইকেট যেতে পারতো, জাস্ট একটু হাইয়ের কারণে উইকেটটা যায়নি। তাই বলা যায় 5 নাম্বার দিনে এসে আমরা যেটা জানি আসলে স্পিনাররা একটু সুবিধাটা পায়, বিশেষ করে মিরপুরে সেই সুবিধাটা মিরপুরের স্পিনাররা পাচ্ছে এবং মিরাজ একই সাথে তাইজুলের ওপর সেই আশাটা থাকবে বাংলাদেশের রানটা নিয়ে যদি কথা বলি, শান্তর কথা বলছিলেন আপনি, একটা কথা বলছিলেন আক্ষেপের একটা হয়তোবা সুর রয়েছে। আক্ষেপের সুর শুধু তার সেঞ্চুরি মিসটা না, আক্ষেপের সুর তার যে 87 রানটা, এটা আসলে 100 হয়ে যেত তিনি যদি একটু আক্রমণাত্মক ক্রিকেটটা খেলতেন। নিশ্চয়ই সেখানে তিনি আসলে পরপর 2 ইনিংসে 2টা সেঞ্চুরির জন্য একটু স্বার্থপর হয়েছিলেন কিনা দূর থেকে দেখলে অন্তত এই প্রশ্নটা রাখা যায়। বাংলাদেশের রানটা 268 না হয় এটা কিন্তু আরও বেশি হতে পারত, পাকিস্তানের জন্য ব্যাট করাটা আরও কঠিন হয়ে যেত। এখনও যদিও খেলা রয়েছে, প্রায় 60 ওভারের মতো ব্যাট করবে। আমি গর্জন শুনতে পাচ্ছি, সম্ভবত আরেকটি উইকেটও ইতিমধ্যে বাংলাদেশ পেয়ে গিয়েছে, হাতে তালি শুনতে পাচ্ছি দর্শকদের কাছে। বাংলাদেশের জন্য এই টেস্টটা জিতা কিন্তু এখন এই যে বললাম 50-50 অবস্থায় ছিল, যদি এই উইকেটটা যায় তাহলে কিন্তু বাংলাদেশ কিছুটা এগিয়ে যাবে, কারণ 70 ওভার ব্যাট করা পাকিস্তানের ক্ষেত্রে এই মাঠে মিরপুরের যদি আপনি এভারেজ এর আগে হিস্ট্রি দেখেন, 209 রান ছিল সাকসেসফুলি টেস্টে চেস করে জেতা, সেখানে 268 রান, অনেক বেশি। এবং ওই উইকেট এবং এই রানটা চেস করা পাকিস্তানের জন্য আসলে অনেক কঠিন হবে। সালমান আগা গতকাল প্রেস কনফারেন্সে এসে বাংলাদেশকে চ্যালেঞ্জ দিয়ে গিয়েছিল, বাংলাদেশের যদি সাধ্য থাকে 260 রানে ছেড়ে দেখাক। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সেই সাহসটা দেখিয়েছেন। ব্রেকের ঠিক লাঞ্চ ব্রেকের 10 মিনিট আগে তিনি ডিক্লেয়ার করেছেন, টার্গেট দিয়েছেন 268 রানের, পাকিস্তানকে স্বাগত জানিয়েছে, আসো আমাদের মাঠে খেলো, খেলে জিতে যাও। এই যে সাহসটা দেখিয়েছেন ক্যাপ্টেন শান্ত, এই সাহসগুলো আসলে বাংলাদেশ টেস্ট ক্রিকেট এর আগে কোনো ক্যাপ্টেন এভাবে দেখাতে পারেনি। শান্ত সেটা দেখিয়েছেন এবং পাকিস্তানকে কিন্তু সেই সাহসের যে উত্তরটা সেটা দেওয়ার চান্স দিয়েছেন। 70 ওভারে 268 রান কতটা সম্ভব তোমাদের দ্বারা এই মাঠে করে দেখাও। এখন কিন্তু 3 উইকেট গিয়েছে, যদি আর 7টা উইকেট রয়েছে, যে কোনো সময় ম্যাচের যদি আকাশটা ঠিক থাকে, আসলে বৃষ্টির কথা বলা যায় না, ঢাকা শহরে এখনও স্টিল আকাশে মেঘ রয়েছে, যদি বৃষ্টি না আসে পাকিস্তান হয়তো বা এই ম্যাচটা নিশ্চিতভাবেই হারবে। এর আগে রাওয়ালপিন্ডিতে আমরা তাদেরকে হোয়াইট ওয়াশ করে এসেছি পাকিস্তানের ঘরের মাটিতে, এখন তো নিজের দেশের খেলা, নিজের দেশের মাঠে নিশ্চয়ই টাইগাররা চাইবে যে সিরিজের যে প্রথম ম্যাচটা সেই ম্যাচটা যে কোনো উপায়ে জিতে আসলে সিরিজের একটা শুভ সূচনা করতে, এবং পরের ম্যাচটা সিলেটে সেখানেও নিশ্চয়ই বাংলাদেশ চাইবে পাকিস্তানকে হারিয়ে আসলে হোয়াইট ওয়াশের আরেকটা লজ্জা দিতে। পাকিস্তানের সাথে যখনই খেলা হয় বাংলাদেশের দর্শকদেরও একটা আলাদা উত্তেজনা কাজ করে, সেই উত্তেজনাটা আপনি দেখছেন পঞ্চম দিনে আসলে দর্শকও এসেছে মাঠে। দর্শকরা নিশ্চয়ই চাইছে বাংলাদেশ যে কোনো উপায়ে ম্যাচটা জিতুক, এবং ক্যাপ্টেন শান্তও যেহেতু সেই চ্যালেঞ্জটা নিয়েছেন ম্যাচটা জেতার, আমরা অপেক্ষা করব নিশ্চয়ই বাংলাদেশ শেষ পর্যন্ত শেষ হাসিটা হেসেই এই আজকের পঞ্চম দিনের টেস্টের দিনটা শেষ করবে। জি শাওন, আপনাকে ধন্যবাদ। পাকিস্তান অলরেডি 3টা উইকেট হারিয়েছে, তো এখন দিন শেষে দেখার অপেক্ষা আসলে শেষ হাসিটা কে হাসে।